পারছেন আমার জন্য 7 লাখ টাকা ব্যবস্থা করতে পারেন নাই। আমার শ্বশুর বা আমার টাকাগুলো দিছে। আমি তোরে টাকা দিতে পারি নাই বইলা এই ঘর থেকে তোমার বাইর করে দিবি বাবা। এই বাইরে তো বাহ, আপনি বসেন বসেন প্লিজ। কোনো চিন্তা করবেন না, আমি আছি তো, আপনি আসেন। আসসালামু আলাইকুম বিআই সাহেব, কখন এলেন? আমি আমার আসলাম কই? আপনার ছেলেই তো আমার জোর করে নিয়ে আসলো। ওই দেখেন না, ব্যাগ ভর্তি কাপড় চোপড়। ব্যাগ ভর্তি কাপড় মানে কি বিআই? মানে হইল আমার আপা আজ থেকে এই বাসায় থাকবে। এই বাড়িতে থাকবো মানে? উনি কেন এই বাড়িতে থাকবো? কারণ হইল আমার ভাই আর ভাবি ঢাকায় চলে গেছে। আমার আব্বা ওই বাড়িতে একলা থাকবে কেমনে? আমার আব্বা অসুস্থ, একলা একলা থাকতে পারে? তাছাড়া ওই বাড়িতে আমার আব্বারে রান্না করে খাওয়াইবো কে? এই জন্য আমার আব্বা আমার কাছেই থাকবে। তা তো বুঝলাম বৌমা, কিন্তু এই বাড়িতে তো ঘরই দুইটা, একটাতে তোমরা থাকো আর একটাতে আমি থাকি। কি হইল, তুমি চুপ করে আসো কেন? আমার আব্বা এই বাড়িতে থাকবো কই, সেটা কি আমার কয়ে দিতে হইব? আরে তুমি কইবা কেন? আমি কইতাছি। আব্বা শোনেন, আজকে থেকে আমার শ্বশুর আব্বা এই ঘরেই থাকবো। বাবা রে, আমার ঘরে যদি তোমার শ্বশুর থাকে তাহলে আমি থাকুন কই? ওই তো আমার ফাইজলামি করতেছে। এত বড় একটা বাড়ি, থাকার জায়গা কি অভাব আছে? আব্বা আপনি আজকে থেকে ওই যে বারান্দায় বসেন, বারান্দায় থাকবেন। আমি গঞ্জে থেকে আপনার জন্য পাটি পুটি যা যা লাগবো আমি সব ব্যবস্থা করে দিতেছি। সুন্দরভাবে ঘুমাবেন, হাওয়া বাতাস আইবো, ভালো লাগবো, শরীর ভালো থাকবো। কি করস এ বাবা, তুই এটা কি করস? আমি বারান্দা থাকুন কেমনে? আমি তো এমনি অসুস্থ মানুষ, বাইরে বাতাস পাইলে আমার শ্বাসকষ্ট আরো বাইরে যাব। না না, আমি বারান্দা থাকতে পারব না। আরে বিয়াই তো ঠিকই কইতাছে, সে কেন বাইন্দে থাকবে? তার চেয়ে বরং আমি বাড়িতে চলে যাই। আরে আব্বাজান, আপনি এটা কি করতেছেন? আপনি এই বাড়িতেই থাকবেন, আপনি কোথাও যাবেন না। আপনি বারান্দায় যাবেন কেন? বারান্দায় যদি যাইতেই হয় আমার বাপে যাইব। আপনি হলেন আমার বাড়ির মেহমান। আর তাছাড়া আমার চাকরির জন্য 7 লক্ষ টাকা আপনিই দিছেন। আজকে থেকে আপনার সকল দায়িত্ব আমি নিলাম। আর আপনি আপনি কি করছেন আমার জন্য? পারছেন আমার জন্য 7 লক্ষ টাকা ব্যবস্থা করতে পারেন নাই। আমার শ্বশুর বা আমার টাকাগুলো দিছে। বাবা রে, আমি তোরে টাকা দিতে পারি নাই বইলা এই ঘর থেকে তোমার বাইর করে দিবি বাবা। এই ঘরে তোর মায়ের অনেক স্মৃতি আছে বাবা, আমার বাইর করিস না। আব্বা একদম চুপ থাকেন, এত কথা কইেন না। আমার শ্বশুর আব্বা অনেক দূর থেকে আসছে, সে অনেক ক্লান্ত, এখন সে বিশ্রাম নিবে। আপনি যান, এ ঘর থেকে বাইরে যান। দাঁড়া আছেন কেন? যান। বুঝছি, আপনি যাবেন না। এই বাইরে তো বাহ, আপনি বসেন বসেন প্লিজ। আমার দাও, আমার নাই মুছে দিয়া। আমার সোনার টুকরা আব্বা। আপা বোমা, বোমা, অনেকদিন ধরে না এবার প্রচুর রান্না হয় না, তাই বাজারে উঠলো তো নিয়ে এলাম কিনা। আমার খুব শখ হয়েছে কচু খাইতে। কি হয়েছে? মজা করে রান্না। আব্বারা তো কচু দেন। কচু আর কিসের? তোমার আব্বা বাজার থেকে শখ করে কচু আনছে, তার নাকি কচু খাইতে খুব মন চাইছে। এখন ওই কচু আমার রান্না করতে হইব। আরে সর্বনাশ করছে। আপনি কামড়া করছেন কি? হ্যাঁ, আপনি বাজারে গেছেন কেন? বাজারে আমরা যাবো। আপনি হইলেন এই পরিবারের সবথেকে বড় মেহমান। আপনি বাজার করতে যাবেন কেন বলেন তো? কাজটা কিন্তু আপনি একদম ঠিক করেন নাই আব্বাজান। না বাবা, আমি আবার এই মাছ মাংস ছাড়া একদম ভাত খাইতে পারি না। বাজারে গিয়ে দেখলাম বিয়াই বড় একটা কচু কিনছে। আমি ভাবলাম আমার কি এবার কচু দিয়ে ভাত খেতে হয় কিনা, তাই 2 কেজি গরু মাংস, 3টা মুরগি আর বড় একটা রুই মাছ পিস পিস করে কাইটে নিয়ে এসেছি, যাতে আমার মাইয়ার কাটতে কোনো অসুবিধা না হয়। সে তো কিনবই, ফকিরের বংশে জন্মাইছে না, সে নিজে সবাই ফকির ভাবে। আশিক, তুই তোর বাপেরে থাক, আপনি আর কোনো কথা বলেন না আমার সাথে।
আপনি আমার শ্বশুরের সামনে আমার একের পর এক অপমান করে যেতেছেন। আপনি জানেন যে আমার বাসায় স্বনামধন্য একজন মেহমান আইছে। আপনি কিভাবে পারলেন বাজার থেকে একটা কচু নিয়ে আইতে? আপনার চক্ষু লজ্জা বলতে কিছু নাই? আরে বাদ দাও তো জামাই, তোমার বাবা একজন গরিব মানুষ, এত তো বাজার করে আর টাকা পাইব কই? জামাই তুমি বরং একটা কাজ করো, এই কচুটা ফালাই দাও। আরে গরুর মাংস, মুরগি আর মাছ থাকতে এই কচু দিয়ে ভাত খাওয়ার কোনো দরকার আছে? না বাজার, একদম ঠিক কথাই কইছেন। আবার কচুরা দাও তো। আরে কি করে আমার বাবাই করে কচু কচু লয়ে এসে আবার ভিতরে চলেন। এই বাজার টাজার খাইছে না। দাও দাও, বাজারে বেশি করে দাও। বাহ, মাছটা খুব মজা হয়েছে রে। খাও আব্বা, পেট ভরে খাও। নেন নেন নেন, তোকে নিয়ে দাও। আব্বা, আপনি কামটা করলেন কি? আমার শ্বশুর বাজার থেকে শখ করে মাছ নিয়ে আসছে আর তুমি মাছটা নিয়ে নিলা? হ্যাঁ, তোমার বলছি তুমি মাছ দিয়ে ভাত খাবা? থাক বাবা, তোমার বাবা তো জীবনে এত বড় মাছ চোখেও দেখে নেই, তাই জিভে পানি এসে গেছে। থাকবে, আপনি খান, আপনি পেট ভরে খান। ভাবছিলাম আমি মাছ দিয়ে আজকে পেট ভরে ভাত খাবো, তা তো হলো না। জামাই, আমি দোকানে যেতেছি, দোকানে গিয়া রুটি আর কলা নিয়ে আসি, রুটি আর কলা খাই। কেন আব্বা, তুমি কেন রুটি কলা খাইবা? আব্বাজান আব্বাজান আব্বাজান, আপনি এটা কি কথা বলেন বলেন তো? হ্যাঁ, এই বাসার বাজার আপনি করছেন, আমার আব্বা বাজার করে নাই। এই মাছ খাইলে আপনি খাইবেন। এই খান খান আব্বাজান, আপনি মন করে খান। থাকবে, আমরা দুজন ভাগ করেই খাই। বিয়াই যেভাবে মাছের দিকে তাকায় ছিল, শেষে না বলে তার নজর লাগে আমার পেটের অসুখ হয়। না না বে, আপনি নির্ভয় খান, আমার নজর এত খারাপ না যে আপনার পেট ব্যথা করবো। আব্বা, খাবার দেখে কই জিতেছে? আর তরকারি অভাব আছে নাকি? নেন, এটি দিয়ে খান, সমস্যা নাই, মাছ খাওয়াবো না, এটি দিয়ে খান। না রে বাবা, এই বাজার হাট তো তোর শ্বশুরে করছে, তোর শ্বশুরে খাওয়া, আমার খাওয়া লাগবে না। আলগা রাখ। হ্যাঁ দুধ বাদ দাও, খাও আব্বা, তুমি খাও তো। তোমার আরেকটা মাছ দে আব্বা। জামাই বাবুজি, তোমার আব্বা মনে রাগ করলো? অনেক করুক খা, আপনি খান তো। আব্বারে দাও। হ্যাঁ আব্বা না। আব্বা মাছ আর এক পিস নেন। এই তুমি বসো না, বসো বসো, এক লোক খাই।